নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে ট্রেডিং করব, আর তার আগে জেনে নেব ট্রেডিং বিষয়বস্তুটা কী। তো আমরা ফিজিক্যালি মার্কেটে বিক্রি করতে যাই প্রোডাক্ট, আবার কিনতে যাই। কেমন? আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে কোনো প্রোডাক্ট থাকে তা আমি কিন্তু মার্কেটে বিক্রি করতে যাব, বা আপনারা যে কেউ আপনাদের কাছে ধরুন সবজি, আপনারা কোনো একজন চাষি এবং চাষ করেছেন, সবজি আনাজ চাষ করেছেন, যেটা আপনি পর্যাপ্ত পরিমাণে হলে মার্কেটে কিন্তু আপনি ওটাকে নষ্ট না করে আপনি কিন্তু বিক্রি করতে যাবেন। আবার আপনার কাছে যদি ওই সবজি না থাকে, বা কোনো সবজি যদি না, আপনি চাষি নন, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি বাজার থেকে কিনে আনেন, তাহলে আপনি ক্রেতা হিসেবে যাবেন, তাই তো? তো মার্কেটে কি হয়, বিক্রি করা হয় আর ক্রেতা মানে কিনতে যাওয়া হয়, তাই তো? ফিজিক্যাল মার্কেটে এটা ঘটে থাকে। তো সেম আমরা ভিজুয়াল লাইফে, ভিজুয়াল মানে যেটা আমরা অনলাইন জগতে দেখতে পাবো, ভিজুয়াল হচ্ছে এটা। তো এখানে মানে ডিজিটালি, তো আমরা ডিজিটালিও কিন্তু কেনা এবং বেচা করতে পারবো। আর এই কেনা বেচা মার্কেটে, ডিজিটাল মার্কেটের উপরে আপনি যখন কোনো প্রোডাক্টকে কিনবেন, কোনো প্রোডাক্ট মানে এই নয় যে আপনি অ্যামাজনে গিয়ে কিনবেন বা অন্য কোনো সাইডে গিয়ে কেনা বেচা করবেন, ওটা নয়। এখানে প্রোডাক্ট মানে শেয়ার বোঝানো হচ্ছে ভিজুয়াল লাইফে, ওকে? তো কোনো শেয়ারকে যখন আপনি কিনবেন মার্কেটে এসে, আবার বিক্রি করবেন, ঠিক আছে? আপনার প্রফিট হলো, আপনি বিক্রি করে দিলেন। আপনি দেখলেন আপনার বাইং জোনে মানে আপনার দাম কমলো, তখন আপনি বাই করে নিলেন, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমরা মার্কেটে কেনা, কোনো শেয়ারকে কেনা এবং কোনো শেয়ারকে বিক্রি করতে, এখানে আমরা কিন্তু এই বিষয়বস্তুটাকে ট্রেডিং বলে থাকি, ট্রেডিং বলছি, ঠিক আছে, বা বলে থাকি। তো এখানে দেখুন ক্রিপ্টো মার্কেটে আমরা বিশেষত বিটিসি, এথেরিয়াম, বিটিসি কোনটাকে বলবো, যারা জানেন না দেখে নেবেন। বিটিসি, এই বিটিসি অর্থাৎ হচ্ছে বিটকয়েন। তো এই বিটকয়েনকে আমরা কিভাবে কিনতে পারি আর কিভাবে বিক্রি করতে পারি? ধরুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউন প্রাইস ছিল এখানে কত, $85,000, ওকে? 85,000 অ্যারাউন্ড 6,000, ঠিক আছে? তো এখান থেকে ক্র্যাশ হয়ে মার্কেট 83,000 এসছে। তো কোনো ব্যক্তি যদি এখান থেকে হোল্ড করেছিল, মানে কম দামে এটাকে কিনেছিল, তো এখানে গিয়ে সেল আউট করেছে, তবেই মার্কেট এখানে কিন্তু ক্র্যাশ হয়েছে। এবং এখানে এসে আপনি যদি বাই করেছেন বা বাই করেন, তাহলে কিন্তু আবার যদি মার্কেট এরকম জায়গায় ওঠে, আপনি এখানে গিয়ে সেল করবেন। তো বেসিক্যালি আমরা কোনো জিনিসের মূল্য যখনই কমবে তখন পারচেস করে রাখবো, আর যখনই মূল্য বৃদ্ধি ঘটবে তখনই কিন্তু আমরা এখানে সেল করে দেবো। তো এটাকে বলা হয়, এই প্রসেস বা প্রক্রিয়াকে বলা হয় ট্রেডিং করা, ওকে? তো আমরা কিভাবে কিনবো? দেখুন, আপনি যখনই কোনো এখানে এক্সচেঞ্জে আসবেন, এক্সচেঞ্জে আপনার এক্সচেঞ্জ যদি না থাকে তো ডিসক্রিপশানে পেয়ে যাবেন এক্সচেঞ্জ লিঙ্ক। তো এক্সচেঞ্জ রেজিস্টার করার পরে, কেওয়াইসি করার পরে আপনি ওপেন করবেন, করার পরে মার্কেটে আসবেন, ওকে? মার্কেটে আসবেন, মার্কেটে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু, আপনি যদি স্পটে করেন, এখানে কি হয়, বেসিক্যালি আপনি শেয়ার পারচেস করে হোল্ড করতে পারেন স্পটে, ঠিক আছে? আপনি আসবেন স্পটে, ওকে? আর ফিউচারে কি হয়, এই যে ধরুন বিটিসির প্রাইস এক্স্যাক্ট আপনি কিন্তু কোয়ান্টিটি কিনবেন না ফিউচারে কি হয়, আপনার ওই বিটিসির প্রাইসটাকে এখানে হচ্ছে বাই অ্যান্ড সেল করা হয়, ঠিক আছে? আর এখানে আপনি স্পটের মধ্যে এক্স্যাক্ট বিটিসিটাকে আপনি কিন্তু স্টোর করে রাখবেন বা পারচেস করবেন, আর বিটিসিটাকেই আপনি কিন্তু করবেন। এখানে নট প্রাইস কিনছেন,
এখানে কিন্তু আপনি এই শেয়ারটাকেই কিনছেন। ওকে, এখানে কি হয়, আপনি মনে করুন এখানে স্পট মানে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান। ওকে, ইনভেস্টমেন্ট মানে আপনি এখানে আপনার ব্যাংক হিসেবে ধরুন যে আপনি আপনার ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন। তো ফিক্সড ডিপোজিট মানে স্পটকে ধরুন। আর ফিউচার মানে আপনি এখানে আপনি ফিক্সড ডিপোজিট নয়, আপনি অ্যাকাউন্ট খুলেছেন যেখানে আপনার প্রয়োজন অনুসারে আপনি টাকা তুলবেন, আবার প্রয়োজন অনুসারে আপনি টাকা এখানে রাখবেন। তো দ্যাট মিনস ফিউচার মানে এখানে আপনি ফিক্সড ডিপোজিট করছেন না কোনো একটা নির্দিষ্ট টাইম অনুসারে। ঠিক আছে, বোঝা গেল সিম্পলভাবে। তো এটাকে আমরা বলবো স্পট বলবো তাকেই যেখানে আমরা ফিক্সড ডিপোজিট করব, আর ফিউচার বলবো তাকে আমরা যেখানে মানে যেখানে আমরা প্রয়োজনে নেব আর প্রয়োজনে দেব, মানে রাখবো, টাকাকে প্রয়োজনে রাখবো। এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমি রাখলাম, আবার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য টাকাকে বার করে আমি উইথড্র করে আমি আবার কেনাকাটা করলাম। তো এখানে বেসিক্যালি এটা হয়। পরের বিস্তারিত যখন আলোচনা করব তখনই আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি কেন বললাম এটা। ঠিক আছে, ফিউচার বা স্পট সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন। আমি সহজ উদাহরণের মাধ্যমে বোঝালাম এটা। যাই হোক, তো আমরা এবার শিখব যে কিভাবে এখানকার কোনো শেয়ারকে আমরা বাই করতে পারবো, আবার কিভাবে কোনো শেয়ারকে আমরা সেল করতে পারবো। ওকে, তো ধরুন আমি এখন বিটিসিকে পারচেস করতে চাই, তো এর উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নিচে দেখব বাই অ্যান্ড সেল অপশান আছে। তো আপনার কাছে যদি বিটিসি না থাকে তো আপনি এখানে ইউএসডিটি মানে ডলার বা আপনার টাকাকে বোঝানো হচ্ছে, আপনি এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন। করার পরে আপনি বাই অপশানে ক্লিক করবেন। তো বাই অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে যে প্রাইসে আপনি কিনতে চান এক্স্যাক্ট, তো সেই প্রাইস এখানে বসাবেন। বসানোর পরে কত কোয়ান্টিটি কিনতে চান, তো বা কত ডলারের কিনতে চান। আপনি যদি মনে করেন আমার কাছে আপনার কাছে $100 আছে, তো এখানে আপনি $100 টাইপ করে দিলেই সেই অ্যামাউন্টের বিটিসি এখানে কিন্তু শো হবে। দেন আপনি বাই বিটিসিতে ক্লিক করবেন। ওকে, তো হয়ে গেল, আপনার এভাবেও কিন্তু পারচেস হয়ে যাবে। আর এখানে যে আপনার পর্যাপ্ত অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে ইউএসডিটি এখানে কিন্তু শো হবে। ওকে, ব্যাস এইভাবে আপনি বাই করতে পারবেন। সেম ওইভাবেই এখানে সেল, যখন আপনার কাছে আপনি বিটিসি কেনা হয়ে গেল তো আপনি এখানে সেল করবেন, তাই তো দাম বাড়লে। তো মনে করুন এখানে এখন 84,000 আছে, তো আপনি এখানে মনে করুন আপনি এখানে $1,00,000 আপনি সেল করতে চান। ওকে, তো এখানে $1,00,000 চলাকালীন আপনাকে এখানে 1,00,000 টাইপ করতে হবে, $1,00,000। দেন এখানে কত পরিমাণের বিটিসি তা আপনাকে 100% সেল করবেন, নাকি এখানে আপনি ইচ্ছা করলে এই কোয়ান্টিটির উপরে টাইপ করেও কিন্তু বসাতে পারেন। ওকে, নো ইস্যু। আর এখানে পার্সেন্টেজ হিসেবেও আপনি কিন্তু এটাকে কিন্তু মুভ করতে পারবেন, যে আপনি 25% সেল করতে চান, 50% সেল করতে চান, আপনি 75% বা 100% মানে পুরোটাই সেল করতে চান, আপনার কিন্তু ওখানে আপনি এভাবে টেনে করতে পারেন। আর এখানে এই মূল্যে গেলে বিটিসির যে ডলারটা আপনি পাবেন এখানে টোটাল ইউএসডিটিতে শো হবে, অ্যান্ড এখানে আপনার টোটাল অ্যাভেলেবেল যে বিটিসি থাকবে এখানে কিন্তু আপনার শো হবে। ওকে, তো দেন আপনি সেল বিটিসিতে ক্লিক করলেই আপনার যে প্রোডাক্ট মানে শেয়ার বা বিটিসি আপনার এখানে কিন্তু সেল হয়ে যাবে। ব্যাস এটাই হচ্ছে বাই সেল, এখানে এইভাবে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এবার বুঝবো যে ট্রেডিং কিভাবে করব। মানে মোটামুটি সম্যক একটা বেসিক ধারণা আপনারা পেয়ে গেছেন যে ট্রেডিং কী করে করবেন। আপনারা যখন কোনো শেয়ারের দাম উপরে উঠবে তখন আপনারা বিক্রি করবেন মানে সেল করবেন, আর যখন নিচের দিকে যাবে তখন আপনারা বাই করবেন। তো এভাবে আপনারা ট্রেডিং করবেন। তো বেসিক্যালি ট্রেডিং করতে গেলে আমাদের কিছু ভিজুয়ালি কিছু এখানে দেখতে হবে, জানতে হবে। কি জানতে হবে? এই যে চার্ট হচ্ছে,
এই চার্ট সম্বন্ধে আপনাদের ধারণা রাখতে হবে। এই চার্টের নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এখানে টাইম ফ্রেম আছে দেখুন, 15 মিনিট, 1 ঘন্টা। আপনি চাইলে এখানে মোড়ে 1 মিনিট থেকে 1 মাস পর্যন্ত এখানকার চার্ট আপনি কিন্তু দেখতে পারেন। ওকে, যে কী ঘটে গেছে। আর এই যে চার্ট হচ্ছে, একে ক্যান্ডেলস্টিক চার্ট বলে। এই চার্টের অর্থ হলো আপনার কিন্তু মার্কেট পিছনে কি রেকর্ডস হচ্ছে, ঘটে গেছে, তার রেকর্ডকে সংরক্ষিত করার জন্য এই চার্টের জন্ম হয়েছে। তাতে কি হয়, আপনার ভবিষ্যতে কি করতে চলেছে মার্কেট তা প্রেডিক্ট করা বা তা বোঝা আপনার কিন্তু এই চার্টের জন্য সুবিধাজনক মনে হবে বা সুবিধাজনক হয়। এটাকে বলে ইন্ডিকেটর। ওকে, ইন্ডিকেটর, এখানে এমএ ইন্ডিকেটর আছে। এমএ মিন্স মুভিং অ্যাভারেজ। আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এগুলো সম্বন্ধে পরের ভিডিওগুলোতে বিস্তারিত আমি আলোচনা রাখবো। আর এই যে পুরো বিষয়টাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। ওকে, আর এরপরে আর এই যে পুরো বিষয়টাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট বলে। মার্কেট 2 ধরনের পার্টে চলে, কীরকম 2 ধরনের অ্যানালাইসিসে। এক তো টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটাকে আপনি এখানে দেখতে পাবেন। আর 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটাকে আপনি নিউজ, মানে ওই ধরুন বিটিসির যে আপডেট থাকবে, যে নিউজ চলবে, যে বিটিসি কী করতে চলেছে, মানে কেউ পারচেস করেছে, মানে কোনো একজন বিশিষ্ট কোম্পানি বিটিসিকে পারচেস করেছে কি না, ঠিক আছে, এভরিথিং এর উপরে আপনি নজর রাখতে পারেন। তো এর কোথায় কি করবেন পুরো বিস্তারিত ভিডিও আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন স্টেপ বাই স্টেপ। তো আজকে আশা করছি ট্রেডিং কী তা কীভাবে করা হয় আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, যাতে আগামীতে আপনাদের আরও ট্রেডিং সম্বন্ধে আরও বিস্তারিত মানে আরও ভিডিও আনতে পারি। তো সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।